এসছিস? আয় 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 আয়। আমি কখন ধরে ভাবছি বলতো যে তুই কখন আসবি কখন আসবি। আমি জানি যে তোর হাজার কাজ থাকলেও তুই আজকের দিনে দেরি করবি না। আমি আয়, তাড়াতাড়ি হাত মুখ ধো। আমি সমস্তটা রেডি করে রেখেছি, তুই হাত মুখটা ধুয়ে বস, আমি নিয়ে আসছি। ঠিক আছে? তো দাদাকে ডাকি। কি রে? হ্যাঁ মা, আমি চলে এলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি হাত পা ধুয়ে আসছি। তুই আবার এসছিস? তোকে না বলেছি এখানে আসতে না। তুই আমাকে ফোন করবি, আমি চলে যাব কোথাও, সেখান দিয়ে রাখি পরিয়ে দিবি। ফালতু ফালতু এখানে আসি, তোকে কেউ দেখেছে? কি হলো? কি সব বলছিস এগুলো বোনকে? বোন এত দূর থেকে কষ্ট করে এলো, কি বলছিস? কি আসবে না, তুই যাবি কেন? এসব কথা কেন আবার? এসছে, বস। দাঁড়া, রাখি নিয়ে আসি রে মা, বস। কেন রে দাদা? আমি আসলে তুই ভয় পাস বুঝি? তোর কোনো ভয় নেই। আমি আজ আর কাউকে বলবো না। এতদিন যখন বলিনি, এখনো কিছু বলবো না। কারণ তুই তো সারা জীবন মনে করিস যে মায়ের একমাত্র নিজের সন্তান তুই। মা আমাকে অন্য কোথাও দিয়ে এনেছিল। আমি মায়ের গর্ভজাত সন্তান নয়, তাই না? আর তার জন্য থাক, আজ রাখির দিন না হয় নাই বললাম। আবার পুরনো কাসন দেখাচ্ছিস? তোকে তো বললাম যা ভাই যা। তোর কিছু লাগবে পয়সা করি কিছু বল, আমি দিচ্ছি। মা কিন্তু ওই ঘরে আছে, যদি শুনতে মনে আছে তো একদম। চল বেড়া। আর ঠিক আছে, দেখে নেবো, যা। হাতটা দে, রাখিটা পরাই। এরকম একটা ফাঁস অনেকদিন আগেই তোর হাতে দেওয়ার দরকার ছিল। শুধুমাত্র দেইনি কেন জানিস? কারণ আমি মাকে ভালোবাসি। তুই আমাকে মায়ের নিজের সন্তান নাই ভাবতে পারিস, কিন্তু আমি জানি আমার মা কোনোদিনও আমাকে তোর দিয়ে আলাদা চোখে দেখেনি। আর আমি যদি মাকে বলতাম আমার গায়ে প্রথম হাতটা তুই তুলেছিলি, তুই আমাকে সবার আগে নষ্ট করেছিস, সবার আগে শেষ করেছিস আমাকে। কারণ তুই আমাকে কোনোদিন নিজের বোন ভাবিসনি। শুধুমাত্র মায়ের জন্য আমি তোকে এতদিন কিচ্ছু বলিনি, কিন্তু এখন তিল তিল করে তোকে আমি শেষ করব। তোর জীবন আমি নষ্ট করে দেব। শুধুমাত্র তোর জন্য আজকে আমি এই পথে এসে দাঁড়িয়েছি। শুধুমাত্র তোর জন্য আমার জীবন, আমার কেরিয়ার, আমার স্বপ্ন, আমার সব কিছু শেষ হয়ে গেছে শুধুমাত্র তোর জন্য। কারণ তুই আমার গায়ে, আমার শরীরে, আমার মনে এত বড় ক্ষত সৃষ্টি করেছিস যে আমি এখনো রিকভার করে উঠতে পারিনি। আর তার জন্য তোকেও আমি ঠিক মতো থাকতে দেব না, ভালোভাবে বাঁচতে দেব না, এটা প্রমিস। কারণ তোর মতো দাদা, সরি, তোর মতো ছেলে যদি কোনো পরিবারে থাকে, সে পরিবারে মেয়েরা বাঁচে না, মরে যায়। আর তার জন্যই জীবনের শেষ দিনটুকু অবধি কাউন্টডাউন শুরু তোর। তুই কখনো সহ্য করতে পারতি না মা আমাকে ভালোবাসুক, মা আমাকে তোর মতন করেই ভালোবাসুক, তুই সেটা সহ্য করতে পারতি না। আর তার জন্য তুই বেছে নিলি সবচেয়ে নোংরা একটা পথ, আমাকে শেষ করে সেই পথে ঠেলে দিলি যে পথ থেকে কোনো দিন আর মানুষ ফিরে আসতে পারে না, তাই না? তুই আমাকে ঠেলে দিলি সেই লাইনে, তুই আমাকে ঠেলে বাধ্য করলি ওই লাইনে কাজ করতে। আর আজ আমি যখন তোর বাড়িতে আসি মার সাথে দেখা করার জন্য, কিন্তু বোঝাই যে তোকে রাখি পরাতে এসেছি, তোর লজ্জা হয় না? তোর সম্মান চলে যাবে না? কারণ তোর সব বন্ধুরা জানে যে আমি একজন প্রস্টিটিউট। আর তার জন্য তোর লজ্জা হয় না? তোর সম্মানে ঘা পড়বে, তোর প্রেস্টিজ, তোর এত নাম ডাক, তাই না? কিন্তু আমি যদি পারতাম তোর মুখোশটা আমি টেনে ছিঁড়ে ফেলতাম এবং বুঝিয়ে দিতাম আমার সমস্ত কিছু, আমার জীবন শেষের পেছনে শুধুমাত্র তুই আছিস। কিন্তু এটা আমি বলি না আর বলবো না, কারণ আমি জানি আমি যদি তোর কিছু করি তাহলে আমার মাটা শেষ হয়ে যাবে। আর মার জন্য আমি আমার জীবনও দিয়ে দিতে পারি। একটা কথা শুনে রাখ, তুই বাঁচবি না, তোকে আমি বাঁচাবো না, তোকে আমি বাঁচতে দেবও না, কিন্তু তোকে আমি মারবো না, তুই নিজে মরবি। তুই দেখতে থাক সেটা।